KTM 390 হ্যাঁ ছাপড়ি 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 আমরা করতে হবে না ছাপড়ি ছাপড়ি চরস গাঞ্জা মেরে কো প্যারা চরস গাঞ্জা আমরা চোর জানো তো পেছনে পুলিশ রয়েছে আর আমাদের পালিয়ে পালিয়ে যেতে হবে ধুম্মা চালে ধুম 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 ইউটিউব থেকে যেন গায়েব হয়ে গেছে ছেলেটা। হ্যাঁ কি খবর? হ্যাঁ এই তো স্টার্ট কর চালা। আমার এখানে তো পড়ে আছে, অ্যাট লিস্ট তোর তো ড্রিম পূরণ হোক। নিয়ে যাও, বাড়ি নিয়ে যাওয়ার জন্য দিয়ে দিয়েছে, তাই তো সামিতা? হ্যাঁ একদম কারোর তো ড্রিম পূরণ হোক, আর কি আছে। সমিতার কাছে ফাইনালি আমি ট্রেনার নিয়ে নিলাম। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো চলে এসেছি 900-এর উপরে, আর 900 দেখতে পাচ্ছ কিন্তু দ্য অফবিট গাই তো লেখা নেই। হ্যাঁ, এটা আমার সেকশানা, এটা 900 কিন্তু সেকশানা আমার, এটাও BS4 কিন্তু এটা আমার সেকশানা, বুঝলে? আমাদের 900 না, আমাদের সেকশানা, এটা হলো অন্য 900। আমি অন্য 900 চালাচ্ছি। দেখো এই গাড়িটা আজকে নেবো, ঠিক আছে? আমাদের সেকশাকে বিক্রি করে দেবো, বিক্রি। চমকিলা পুরো ভাই। তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। কমন ভ্রুম ভ্রুম, লেটস গো। তোমাদেরকে বলি সেফ রাইড করো, সবসময় সেফ রাইড করো ভাই। আর আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম আয়ুষ বর্মাকে নিয়ে। দেখো আয়ুষ বর্মা 4 চাকা অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু ও একটা বাইকার। হ্যাঁ, বাইকের ব্লগ বেশি আছে, তার জন্যই বলেছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। দেখো আমার ওই ভিডিওটা পোস্ট করার একটাই কারণ যে ভাই সেফ রাইড করো, সবসময় সেফ রাইড করো। ভুল হাত থেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাবধানে আস্তে আস্তে গাড়ি চালাও, ব্যাস এই কারণের জন্য ভিডিওটা পোস্ট করা। দেখো মা ফ্লাইওভারে সেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখান থেকে পুরো মা ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছে, বুঝলে? এইটা ভাই সায়েন্স সিটি, সায়েন্স সিটি, সায়েন্স সিটি। পুলিশের চাপ। আমরা চোর জানো তো পুলিশ দেখলে লুকিয়ে লুকিয়ে যেতে হয়, যেন চুরি করে যাচ্ছি। ধুম্মা চালে ধুম্মা চালে ধুম্মা চালে ধুম ধুম ধুম। সত্যি আমরা চুরি করে পালাই, যেন এরকমই মনে হয়। পেছনে পুলিশ রয়েছে আর আমাদের পালিয়ে পালিয়ে যেতে হবে। ধুম্মা চালে ধুম ধুম ধুম। ভাই সত্যি কথা, ধুম মুভির কথা মনে পড়লে আলাদাই মজা লাগে। কারণ একটা সময় ছিল ধুম মুভি দেখে দেখে সুপার বাইকের ক্রেজ এসছে ভাই সবার ভেতরে, কিন্তু এখন নিজেদের কাছে সুপার বাইক আছে, নিজের কাছে আছে, আলাদাই শান্তি লাগে ভাই, আলাদাই মজা মজা। তো গাইস চলে এসছে আমার লাকির উপরে, লাকিকে চালাচ্ছি এখন। সারপ্রাইজ আছে ভাই, সারপ্রাইজ আছে সামনে, চলো সামনে গিয়ে দেখাবো তোমাদেরকে সারপ্রাইজ। ভাই সাউন্ড, ভাই সাউন্ড, ইনলাইন 4 সিলিন্ডারের আওয়াজই আলাদা ভাই, পুরো চুমু আওয়াজ, চুমু পুরো পুরো চুমুলোস আওয়াজ ভাই ইনলাইন 4 সিলিন্ডারে। আর চালিয়েও মজা আছে ভাই, সেরা মজা। এই এরকম ভাবে যেটা ওঠে না, ওটা আলাদাই সেক্সি মজা ভাই। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি আমার KTM এর উপরে, KTM 390। হ্যাঁ, ছাপড়ি 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 আমরা করতে হবে না, ছাপড়ি ছাপড়ি। আর গান করতে হবে, চুল ফুল হলুদ করে নিতে হবে, কালারিং করে নিতে হবে, তারপরে হয়ে যাবো ফুল ছাপড়ে। আমা ছাপড়ে ছাপড়ে আমা ছাপড়ে। আর ওই গানটা করতে হবে, কোনটা বলো তো? চরস গাঞ্জা মেরে কো প্যারা চরস গাঞ্জা। দেখো ভাই, কোনো গাড়ি ছাপড়ি হয় না, সব গাড়ি একটা স্ট্যান্ডার্ডই আছে। এটা ভাই KTM, ভাই KTM এর আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে। কত সুন্দর লুকস ভাই, আলাদাই লেভেলেরই লুকস। হ্যাঁ, কিন্তু এই কিছু হাওয়াই চটি পরে
চুল ফুল কালার করা ভুলভাল ছেলেপুলে চালিয়ে পুরো কেটিএম এর নাম বদনাম করে দিয়েছে। কিন্তু কেটিএম কোনোদিনই ছাপড়ি না, কোনো গাড়ি ছাপড়ি না, সব গাড়ি রকেট, সব গাড়ি একটা মজা আছে, কিন্তু রাইডারদের জন্য পুরো নাম খারাপ হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমি সামিদার কাছে চলে এসেছি, কিছু একটা বড় সড়ো প্ল্যান করছি একটা, আর সেটা এখন বলবো না, গেস করো তোমরা কিছু এখানে আসার কারণ কি। হ্যাঁ, আর তোমার কি খবর? হ্যাঁ, ইউটিউব থেকে যেন গায়েব হয়ে গেছে ছেলেটা। হ্যাঁ, কি খবর? হ্যাঁ, এই তো ভাই ইউটিউবে আসবে না তুমি আর নাকি? একদম আসবে, একদম ইউটিউবে আসবে। ইউটিউবে এমন কিছু নিয়ে আসবো যে ভাই সব ইউটিউব পুরো পাগল হয়ে যাবে। আচ্ছা, 1 কোটি বছর হয়ে গেছে ভিডিও ছাড়ে না এমনি তো, একদম। এবার কি 2 কোটি বছর পরে ছাড়বে নাকি? ছাড়ো ভিডিও ছাড়ো। যাই হোক, এখানে সামিদার সাথে অনেকদিন পরে দেখা হলো। সেই আমার যখন R15 এর র্যাপিং করেছিলাম তখন দেখা হয়েছে, আরেকটা এখন অন্য কিছু প্ল্যান করছে, তার জন্য আমি আসলাম। সেটা পরেই বলবো তোমাদেরকে, একটা বিগ সারপ্রাইজ, ঠিক আছে? হিরো রয়েছে আমান, আর ওরও একটা কিছু সারপ্রাইজ আসছে। সেটা গাইস, আর এই দেখো আমার ড্রিম বাইক। দেখো সত্য কথা বলতে কষ্ট করে একটা পালসার 150 নিয়েছিলাম, তারপরে R15, তারপরে Z900 নিয়ে নিয়েছি, সুপার বাইক নিয়ে নিয়েছি, কিন্তু এইটাই হলো স্বপ্ন। এই মডেলটা ভালো লাগে, এই মডেলটা তো সেরা, কিন্তু যদি কোনোদিন হানিকম মডেল পাই, মানে এটার ওল্ড মডেলটা, ওটা এখানকার ওইটা যদি নিতে পারি তাহলে খুশি। তো চলো, এটা বা ওই মডেলটা, যে কোনো একটা মডেল হলেই আমি খুশি। এটা ভাই আলাদাই জিনিস, ইমোশন কাজ করে ভাই। এটা মানে এই যে ফিলিংস বলে বোঝাতে পারবো না। আমি কি করবো? স্টার্ট কর, চালা। আমার এখানে তো পড়ে আছে, অ্যাট লিস্ট তোর তো ড্রিম পূরণ হোক। হ্যাঁ, এখানে শুধু পড়েই থাকে, তুমি আমাকে দিয়ে দিতে পারো গাড়িটা। ওটাই তো বলছি, নে নিয়ে যাও, বাড়ি নিয়ে যাওয়ার জন্য দিয়ে দিয়েছে, তাই তো সামিদা? হ্যাঁ একদম। কারোর তো ড্রিম পূরণ হোক, আর কি আছে ভাই। সত্যি এই যে চাবিটা না, এটা শুধু একটা চাবি না, সিরিয়াসলি এটা কোনো চাবি না, এটা মানে সিরিয়াসলি মানে হাত কাঁপছে ভাই এই জিনিসটা। আমি H2 চালিয়েছি ভাই, কিন্তু তারপরে এটার প্রতি যে ইমোশনটা কাজ করে না, যে কোনো একদিন আমার হবে, কোনো একদিন আমি নেব। তো চাবি পেয়ে গেছি, সামিদার কাছে ফাইনালি আমি টেনার নিয়ে নিলাম। তাহলে দেখে একটু স্টার্ট পার্ট দিয়ে একটু বসি, ফিলিংসই আলাদা। আমি নিজেকে নিজে কথা দিয়েছিলাম যে যতদিন আমার সুপার বাইক হবে না ততদিন আমি অন্য সুপার বাইক চালাবো না, কিন্তু এখন আমার কাছে সুপার বাইক আছে, আমি চালাতে পারি অন্য সুপার বাইক। কিন্তু হ্যাঁ, তাও ZX চ্যানেল চালাবো না যতদিন আমাদের ZX চ্যানেল কি সব গাড়ি চালিয়ে নেবো, এখন সব গাড়ি চালিয়ে নেবো, কিন্তু এটা আলাদাই। চলো একটু অন করা যাক, দেখি ভাই। অন্য গাড়িতে বসলে আমার এই ফিলিংসটা হয় না, যেটা এটাই বসে হচ্ছে। আলাদাই ভাই, আলাদাই মিসিং। আলাদাই আর এই গাড়িটা ডেঞ্জার র‍্যাপ হবে, তারপর থেকে আমি একদম ইউটিউবে ঢুকবো, ঠিক আছে? এই গাড়িটা 299 মেরেছে না? হ্যাঁ, যদি ওটাও একটা ডেঞ্জারাস ব্যাপার, কিন্তু 299 ভাই এইটা টাচ করে। ফার্স্ট গিয়ারে কত? 160 ভাই, 160। ভাই এই ফিলিংস বলে বোঝাতে পারবো না, মানে সত্যি, মানে ভেতরটা কোনো ধক করছে কেমন, মানে বলে বোঝাতে পারবো না। শুধু একটা বাইক লাভারই বুঝতে পারবো এই জিনিসটা, যে এটা স্টার্ট দেবো বা চালানো, এর পরের দিন আসবো, পরের দিন এসে এটা চালাবো। আচ্ছা, তুই তো আজকেরও নিয়ে যেতে পারতিস। নিয়ে চলে যাবো বলছো? হ্যাঁ, ধুম্মা চলে। ZX ট্রেনার পেয়ে আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। যেদিন আমি নিজে কিনতে পারবো সেদিনকে বাড়ি নিয়ে যাবো। এমনি দাদাদের আছে, ঠিক আছে, ভাই ব্রাদার হিসেবে চালিয়ে নেবো, ঠিক আছে? যাই হোক, রাইডে তো যাবোই, সানডে রাইডে চালিয়ে নিবি, আর কি আছে ভাই। তো গাইস চলো এখান থেকে বেরোই। সামিদার সাথে দেখা হয়ে গেল, কথা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। সামনে আসছে একটা ধামাকা, হ্যাঁ কিছু একটা আসছে। তোমরা গেস করো, দেখি কমেন্ট বক্সে কার গেস ঠিক হয়। দেখো সামিদা আমাকে বলছিল যে গাড়ি নিয়ে চলে যা। হ্যাঁ, গাড়ি নিয়ে চলে আসাই যেত, বাড়িতে নিয়ে আসা যেত, কিছুদিন চালিয়ে ফালিয়ে দিয়ে আসা যেত, সেটা কোনো বড় ব্যাপার না, ওরকম হয়। কিন্তু থাক ভাই, যেদিন নিজে কিনতে পারবো সেদিন নিয়ে আসবো, ঠিক আছে? স্বপ্ন তো আছে ভাই, টেনার তো স্বপ্ন,
টেনার ভাই আলাদাই জিনিস ইমোশন টেনার। বাড়ির দিকে যাই আমি এখন, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, হালকা প্র্যাঙ্ক হলে তোমরা কেমন লাগলো সেটাও বলো আমাকে। হ্যাঁ, টেনারটা আমি নিইনি, টাইটেল